তো মায়ার নবী যখন মুশরিকদের কাছে যায় ইসলামের দাওয়াত পৌঁছাতে, মুশরিকরা নবীজির দাওয়াত মানে না, নবীজির দাওয়াত তারা মানে না। তারা বলে যে মুহাম্মদ সে আবার নতুন ধর্ম কোথা থেকে আবিষ্কার করলো? আমরা বাপ দাদার ধর্ম যেটা পালন করে এসেছি সেটাই তো আমাদের জন্য ভালো। মুহাম্মদ এগুলো নতুন কি বলে? সে তো জাদুকর। আমার নবীজি বারবার কাফেরদের কাছে যাইতো, ইসলামের দাওয়াত নিয়ে যাইতো, বলতো যে তোমরা যেই ধর্মের মধ্যে আছো এটা আসল ধর্ম নয়, ইসলাম ধর্ম গ্রহণ করো। তাহলে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। সেটার মধ্যে যদি তোমরা অবলম্বন হতে পারো, ইসলাম ধর্ম যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ভালো কিছু করতে পারো তাহলে সেটার মধ্যে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আর যদি তোমরা খারাপ কাজ করো তাহলে রয়েছে জাহান্নাম। কিন্তু কাফেররা, বেঈমান মুশরিকরা নবীজির এই দাওয়াত মানে না, উল্টা নবীজিকে তারা অ্যাটাক করে, উল্টা নবীজির উপরে তারা অ্যাটাক করে। নবীজি বারবার তায়েফের ময়দানে যায়, বারবার মুশরিকদের কাছে যায়, বারবার কাফেরদের কাছে যায়, গিয়ে বলে যে তোমরা ইসলাম গ্রহণ করো। নবীজি কালিমার দাওয়াত দেয় কিন্তু তারা মানে না, তারা মানে না, একদমই মানে না। তো একটা পর্যায়ে কাফেররা বিরক্ত হয়ে গেল, মুশরিকরা বিরক্ত হয়ে যায় যে বারবার মুহাম্মদ আমাদের কাছে কেন দাওয়াত নিয়ে আসে, সে কি নতুন এক ধর্ম আবিষ্কার করেছে সেটা সে প্রচার করে। তারা কোনোভাবে এই ধর্ম মেনে নিতে রাজি না। এমন সময় কাফিরদের যে ইহুদিরা ছিল ওই জমানায়, ইহুদিদের পণ্ডিত ছিল। এই ইহুদিদের পণ্ডিতরা যে কোরাইশদের যে পণ্ডিত ছিল তাদেরকে একটা বুদ্ধি দিল যে তোমাদের কাছে তো মুহাম্মদ দাওয়াত নিয়ে আসে, বারবার কালিমার দাওয়াত যেহেতু নিয়ে আসে, তোমরা একটা কাজ করো, মুহাম্মদ যেহেতু জাদুকর, তার এই জাদু শুধু দুনিয়ার মধ্যেই কাজ করতে পারে, ওপরে আর কাজ করতে পারে না। তো বলে মুহাম্মদ তো জাদুকর, মাঝে মাঝে অনেক কিছু দেখায়, তো তোমরা এক কাজ করো, মুহাম্মদের কাছে যাইয়া বলবা যে মুহাম্মদ তুমি তো জাদু করো, তোমার জাদু নিশ্চয়ই আশেপাশেই কাজ করে, ওপরে আকাশে তো তোমার জাদু আর কাজ করবে না। তো তোমরা মুহাম্মদের কাছে যাইয়া বলবা যে মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী যদি হয়ে থাকো তাহলে আকাশের মধ্যে যে চাঁদ দেখা যায় সেই চাঁদটাকে তুমি দুই খণ্ডিত করে দেখাও। এই কথা শোনার পরে ওই কুরাইশদের যে পণ্ডিত ছিল সবাই খুব খুশি, এইবার একটা পাইছি। মুহাম্মদ বারবার আমাদের কাছে আসে, কোনো সময় আমরা তার কাছে জিততে পারি না, কিন্তু এবার একটা পাইছি, এবার মুহাম্মদকে আমরা ঠকাইয়েই ছাড়বো। এই চিন্তা ভাবনা করে তারা খুব খুশি, এক একজনে ভাগ ভাগ হয়ে গেল। এখান থেকে আবু জাহেল এই বুদ্ধিটা দিয়ে দিল যে কুরাইশ বংশর তোমরা যারা আছো সবাই এই বুদ্ধিটা শুনে নাও, তোমরা এবার মুহাম্মদের কাছে যাইবা, একদিন জ্যোৎস্না রাতে যাইয়া তার কাছে বলবা যে পারলে আসমানের চাঁদটাকে দুই খণ্ডিত করে দেখাও। তারপরে কুরাইশ বংশরা সবাই এই চিন্তা ভাবনা করে মায়ার নবীর কাছে গেল। আবু জাহেল সহ গেল, কুরাইশ বংশের যত মানুষ ছিল সবাই মায়ার নবীর কাছে গেল। জ্যোৎস্না রাতে নবীজির কাছে গিয়ে বলল, ও মুহাম্মদ তোমার জাদু দুনিয়ার মধ্যেই, তুমি যে জাদু টোনা করো সেই জাদু টোনা দুনিয়ার মধ্যেই শুধু আবশ্যক, তোমার জাদু টোনা হয়তো উপরে যাইতে পারবে না। অথচ তাদের মধ্যে এই বুদ্ধিটা এসেছিল কোন জায়গা থেকে জানেন? ওই যে মুসা নবী একটা লাঠি দিয়া নদীর পানি করে ফেলছিল না, ওই যে ফেরাউনের ঘটনার মধ্যে, মনে আছে না আপনার? সেই জায়গা থেকে মনে করছিল যে মনে হয় মুহাম্মদ ওইটা পারবে না, যেহেতু নদীর পানি লাঠি দিয়া বাগ করে নেওয়া সহজ, কিন্তু চাঁদ দুই খণ্ডিত করা অনেক কঠিন।
কুরাইশরা সবাই, কুরাইশদের পণ্ডিতরা সবাই নবীজির কাছে গিয়ে বলল, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে ওই যে চাঁদ দেখা যায় ওই চাঁদকে তুমি দুই খণ্ডিত করে দেখাও। এবার মায়ার নবী আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ, ওই যে চাঁদ দেখা যায় এই চাঁদ কিভাবে দুই খণ্ডিত করব? রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মায়ার নবী, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সেখানে দাঁড়ানো অবস্থায় কাফেররা সবাই মায়ার নবীর সামনে এসে সবাই দাবি করলো যে, মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে এই চাঁদকে তুমি দুই খণ্ডিত করে দেখাও। তোমার জাদু আকাশে কাজ করবে না, তোমার জাদু আমাদের মধ্যেই কাজ করে, তুমি পারলে চাঁদকে দুই খণ্ডিত করে দেখাও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর কাছে এসে বলে, মায়ার নবীজি, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি আপনার জবান মোবারক দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের সামনে তাকান, আর চাঁদকে আপনি একটা ইশারা করেন, দেখবেন সাথে সাথে চাঁদ দুই খণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। চাঁদ ঠিক মায়ার নবী সেই চাঁদের দিকে তাকায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শাহাদাত আঙ্গুল বের করে যখন চাঁদকে ইশারা দেয় সাথে সাথে চাঁদ দুই খণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য একজন শায়ের বলে যে আসমানের চাঁদ কত সুন্দর দুই খণ্ডিত হয়ে যায়, কিন্তু কাফেররা সেটাও বিশ্বাস করে না, মুশরিকরা সেটাও বিশ্বাস করে না। মুশরিকরা বলে এটাও একটা জাদু ছিল। কি বলে? এই যে আকাশের চাঁদরা এরকম ভাবে দুই খণ্ডিত করে ফেললো, তারপরও এদের বিশ্বাস হয় না। এরা বলে যে মুহাম্মদ আবার আমাদেরকে জাদু করছে। কি বলে? মুহাম্মদ আবার আমাদেরকে জাদু করেছে। আমরা এটাও মানি না। ওই সময় বড় বড় সাহাবীরা নবীজির সামনে, কুরাইশ বংশের অনেক মানুষ নবীজির সামনে, কিন্তু তারা বলতেছে যে আমরা এখানে যারা রয়েছে আমাদেরকে মুহাম্মদ আবার জাদু করেছে, তোমরা অন্যদিকে খবর লাগাও। মক্কাবাসীর বাহিরে যারা রয়েছে তাদের কাছে জিগাও তারা কি দেখেছে কিনা। তারপরে মক্কার বাহিরে যারা ছিল তাদের কাছে খবর লাগানো হলো, গতকালকে রাত্রে যে চাঁদ দুই খণ্ডিত হয়েছিল সেই চাঁদের কাহিনী কি তোমরা কিছু দেখেছো নি? মক্কার বাহিরে যারা ছিল, অন্য দেশের মধ্যে যারা ছিল, সবাই বলল যে হ্যাঁ, গতকালকে রাতে আমরা দেখেছি চাঁদটা দুই খণ্ডিত হয়ে দুই খণ্ড দুই দিকে চলে গিয়েছিল, দুইটা খণ্ড দুই দিকে চলে গিয়েছিল। কিন্তু তারা তাও বিশ্বাস করে না। তাদের কথা হচ্ছে মায়ার নবীকে তারা লাঞ্ছিত করবে, তারা জাদুকর বলে মায়ার নবীকে গালি দিবে। কিন্তু মায়ার নবী বলতেছে যে দেখো, তোমরা তো বলেছিলে যদি চাঁদকে আমি দুই খণ্ড করে দেখাইতে পারি তাহলে তোমরা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হবে। কিন্তু মায়ার নবীর এই মুজিজা দেখার পরেও তারা হয় নাই, তারা মুসলমান হয় নাই, তারা বিশ্বাস করে নাই। এই জন্য বলে নবীজির আঙ্গুলের ইশারায় আকাশের ওই চন্দ্র দুটুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির আঙ্গুলের ইশারায় আকাশের ওই চন্দ্র দুটুকরো হয়ে যায়।
যায়, সূর্য আবার উদিত হয়, সূর্য আবার উদিত হয় হাতের ইশারায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জবানটা খুলে বলেন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই।